إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে শুনতে বরাবর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন অতর মারানের কালে বুঝতে পারবি মারানের কালে বুঝতে পারবি তৌহিদ কলমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। জোরে বলেন মারহাবা। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন আমার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত 10 মাইল কলতাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইসলামী জালসার সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বানে কেরাম, সমবয়সী বন্ধুবর, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগত আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? দীর্ঘ 1.5 যুগ পর এই উন্মুক্ত মঞ্চে বিনা অনুমতিতে মাহফিল করার জন্য তৌফিক দান করছেন কে? আল্লাহ তাআলা। এই মাহফিল করার জন্য কি কোনো অনুমতি লাগছে? চেয়ারম্যানের কাছে যাওয়া লাগছে? মেম্বারের কাছে যাওয়া লাগছে? তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মুসলমানের ভিতর থেকে যাচাই বাছাই করে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসা বসার মতন কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুর শুকর আদায় করার লক্ষ্যে অন্তরস্থল থেকে সমস্বরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা রয়েছে, যখন কোন আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই আলহামদুলিল্লাহ শব্দটা পাঠ করবে, উচ্চারণ করবে, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিস শরীফের মধ্যে আছে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আলহামদুর মধ্যে 5টি হরফ আছে। জোরে বলেন কয়টি? আলহামদুর মধ্যে 5টি হরফ আছে, লিল্লাহর ভিতরে 3টি হরফ অক্ষর রয়ে গেছে। তাহলে বলেন তো বাবা, বলেন তো 5 আর 3 যোগ করলে কয়টি হরফ হয়? এই 8টি হরফ অক্ষর সম্মিলিত এই আলহামদুলিল্লাহ শব্দটা যখন কোন আল্লাহর বান্দা এবং বান্দি পাঠ করে, উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এত বেশি রাজি এবং খুশি হয়ে যান যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দা এবং বান্দির জন্য আল্লাহ পাকের তৈরি জান্নাতের 8টি দরওয়াজা ওপেন করে দেয়, খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সৃষ্টির সেরা মহামানব আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীম থেকে সূরা আনফাল থেকে আনফালের 2য়, 3য়, 4th নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে তেলাওয়াতকৃত আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে তাহলে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি
ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যদিও মাইকের আওয়াজ নাই, তারপরও একটু কষ্ট হলো। আপনাদের সমস্যা হচ্ছে, কথা বোঝা যায়, আলোচনা শোনা যাচ্ছে তো? তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি শোনেন তাহলে আমি বলবো। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোনো ভূমিকা নাই, যেহেতু সময় খুবই কম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে এই দুনিয়াতে খাঁটি মুমিন কারা? আমাদের দেশে, আমাদের মধ্যে মুমিনের অভাব নাই। কি বলেন? মুমিনের অভাব আছে নাকি? মুমিন নামের অনেক মানুষ আছে, খাঁটি মুমিনের বড় অভাব। মুমিনের অভাব নাই, কিন্তু খাঁটি মুমিনের বড় অভাব। কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়াতে ছাক্কা পাক্কা মানে একদম খাঁটি মুমিন কারা? এই আয়াতে কারিমার মধ্যে খাঁটি মুমিনের 5টি গুণাবলী বর্ণনা করছেন। জোরে বলেন কয়টি? 5টি গুণাবলী বর্ণনা করছেন। তো যাদের ভিতরে 5টি কোয়ালিটি থাকবে, 5টি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন, খাঁটি মুমিন। আর এই খাঁটি মুমিন যারা হবে, 5টা গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কার দান করবেন। জোরে বলেন কয়টা? তাহলে কয়টা গুণ থাকলে 3টি পুরস্কার দিবে আল্লাহ রাব্বুল আলামিন? যেই মুমিনের ভিতরে 5টি গুণ থাকবে, 5টি কোয়ালিটি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার দান করবেন। এই সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, যদিও মাইকের আওয়াজ নাই, তারপরও আমি ইনশাল্লাহ কষ্ট হলেও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে এই যে মাহফিলে এই রহমতি বরকতি সামেনার নিচে আপনারা অনেক মানুষ বাহিরে থেকে তারা শুনতেছে। বলেন তো, বাহিরে থেকে মাহফিল শুনলে আর ভিতরে এসে বসে শুনলে এর ভিতরে মানে পার্থক্য আছে না নাই? মুরগির ভিতরে যেগুলো মানে আওতায়ের ভিতরে, তাপের ভিতরে যেগুলো থাকে, সেগুলোই কিন্তু ফুটায়, মানে ডিম ফুটায় বাচ্চা হয়। কি বলেন, ঠিক না ব্যা ঠিক? তো এই যে মাহফিলে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বসলে কত লাভ, কত ফায়দা। হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে মাহফিলে আপনারা আসছেন, এতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে, এই সম্পর্কে কিছু আলোচনা করার দরকার। তার কারণ বাঙালি যেখানে লাভ আছে সেখানে বাঙালি আছে। কি বলেন? যেখানে লাভ নাই সেখানে বাঙালি নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি কোরআনে কারীম শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়বে, যতবার কদম ফেলবে, প্রতি কদমে ওই বান্দার আমলনামায় 10টি করে নেকি যোগ করে দিবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি করে নেকি যোগ করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, এই মাহফিলের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি কোরআনে কারীম শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়বে, যতবার কদম ফেলবে, প্রতি কদমে ওই বান্দার আমলনামায় 10টি করে নেকি যোগ করে দিবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোরআনে কারীম শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়বে, যতবার কদম ফেলবে, প্রতি কদম ওই বান্দার আমলনামা থেকে 10টি করে গুনাহ মাফ করে দেওয়া হবে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে এখন পর্যন্ত মাহফিলে বসেন নাই, রাস্তাতে আছেন, প্রতি কদমে গুনাহ মাফ হলো কয়টা? কথা বলবেন? 10টা। নেকি যোগ হলো কয়টা? এবার মাহফিলে এসে যখন বসে পড়েছেন, এখন কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই গুনাহগার ব্যক্তি যখন মাহফিলের মধ্যে যখন প্রবেশ করতে নাই, এই মাহফিলের গেটে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই গুনাহগার ব্যক্তি যখন মাহফিলে যখন প্রবেশ করতে নাই, ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দীগুলো আল্লাহ আসছে কোরআনে কারীম শুনতে আসছে, গুনার বোঝা মাথায় লইয়া কোরআনে কারীম শুনতে আসছে। আল্লাহ বলো বলো তোমার বান্দাদের গুনার বোঝা কোথায় রাখবো? আল্লাহ বলেন, ফেরেশতা, আমার বান্দা বান্দি যত গুনাহ করেছে সব গুনাহ তোরা কাঁধে করে বহন কর, আর আমার বান্দা বান্দি গুলোকে নিষ্পাপ অবস্থায় আমার কোরআনে কারীম শুনতে দাও। বলেন তো বাবা, আমাদের গুনাহ আছে না নাই? আমাদের সগীরা কবিরা শিরকি বেদাতি সকলেরই কম বেশি গুনাহ আছে। গুনাহ মুক্ত কিন্তু আমরা কেউই না, সকলেরই আমাদের কম বেশি গুনাহ আছে। এই জন্য কোরআনের মাহফিল এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগান হইতেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওটা হলো জান্নাতের বাগান। তাহলে গুনাহগার মানুষ হলো অপবিত্র মানুষ, নাপাক মানুষ। এই নাপাক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জায়গা জান্নাতের বাগানে বসতে দেন না। এই জন্যই মাহফিলে প্রবেশ করার আগে ওই সমস্ত নিয়োজিত রহমতের ফেরেশতা ওই যে মাহফিলের গেট থেকে তারা কি করে, সমস্ত গুনাহগুলো একত্রিত করে একটা টোপলা বানাইয়া কি করেন, তারা আল্লাহ পাকের নির্দেশে ওই গুনার বোঝা মাথায় লইয়া দাঁড়ায়া থাকে। এবার গুনাহগার ব্যক্তি গুনাহ মুক্ত হইয়া পবিত্র হইয়া নিষ্পাপ হইয়া যখন কোরআনের মাহফিলে এসে বসে পড়ে, কোরআনের মাহফিল যখন শেষ হয়ে যায়, যখন মোনাজাত হয়ে যাবে, যখন মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমরা যখন বাড়ির দিকে রওনা করব, তখন ওই রহমতের ফেরেশতার আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, মাহফিল তো শেষ হয়ে গেছে, মোনাজাত হয়ে গেছে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তো বাড়ি চলে যাইতেছে। আল্লাহ বলো বলো তোমার বান্দাদের গুনার বোঝা কোথায় রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা, আমার বান্দা বান্দি জীবনে যত গুনাহ করেছে ওই গুনার ভিতরে শিরকিয়াতের গুনাহ আর কবিরা গুনাহ ছাড়া যত গুনাহ আছে এই কোরআনে কারীম শোনার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের মাহফিল? এটা গুনাহ মাফের মাহফিল। তাহলে এই মুহূর্তে বলেন তো বাবা, আমাদের সব গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো বহন করছে কারা? কি বলেন? এই মুহূর্তে আমাদের সব গুনাহ বহন করছে কারা? ফেরেশতা। এর দ্বারা কি বোঝা যায় আমরা এখন কি নিষ্পাপ? এই নিষ্পাপ অবস্থায় আমরা গুনাহ মুক্ত হয়ে আল্লাহর এই রহমতি বরকতি সামেনার নিচে কোরআন শোনার জন্য আমরা বসে পড়েছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার এই মাহফিলে বসলে লস নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আমাদের দেশের একদল মানুষ তারা বলে তাফসীর মাহফিল শোনার দরকার নাই, ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নাই। তার কারণ
ওখানে যা হয় এগুলো আমরা জানি, এখন শুধু মানলেই চলবে এমন একদল আছে না নাই? তারা বলে তাফসীর মাহফিল শোনার দরকার নাই, ওয়াজ মাহফিল শোনার দরকার নাই। তার কারণ ওখানে যা হয় এগুলো আমরা জানি, এখন শুধু মানলেই চলবে এমন একদল আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমায় তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটি প্রমাণ হাদিস আমি বলতে চাই। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন, আর একদল সাহাবী মসজিদে নববীর বাহিরে ধুলির মধ্যে বসে বসে কোরআনে কারীমের বক্তব্য শুনতেছে। এমতো অবস্থায় দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীর থেকে সাহাবা আজমাইনরা মসজিদে নববীর বাইরে ধুলির মধ্যে বসে যেখানে কোরআনে কারীমের বক্তব্য শুনতেছে, ওই জায়গায় নবীজি দৌড় দিয়ে সেই সাহাবা আজমাইনদের মজমায় যখন শরীক হয়ে গেলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে মসজিদে নববীর ভিতরে গিয়ে আরাম ফরমান। তার কারণে এই ধুলির মধ্যে বসে কষ্ট করে বসে আপনি কোরআনে কারীমের বক্তব্য শুনবেন, এটা শোভনীয় নয়। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখতে পাইলেন আর আমরা দেখতে পেলাম না? সাহাবীরা জানার জন্য বললেন, এর মধ্যে কোনো শিক্ষণীয় ঘটনা আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যেই জায়গার মধ্যে বসে বসে কোরআনে কারীমের বক্তব্য শুনতেছো, আমি নবীজি মসজিদে নববীর ভিতর থেকে তাকিয়ে দেখি তোমাদের এই জায়গার ভিতরে আসমান থেকে অগণিত রহমতের বৃষ্টি তোমাদের উপর দিয়ে বয়ে যাইতেছে। আমি নবী রাহমাতুল লিল আলামিন, সেই রহমত পাওয়ার জন্য আমি নবী স্বয়ং তোমাদের মজমায় এসে শরীক হয়ে গেলাম। তাহলে বলেন তো বাবা, আল্লাহ রসুল কি কোরআন হাদিস কম জানতেন? ব্যাখ্যা কি কম বুঝতেন? সেই রসুল কোরআনের মাহফিলে বসেছেন না বসেন নাই? তাহলে আমাদের এই মাহফিলে বসার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য মেহেরবানি করে আপনারা যারা আকুরে এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনাদের অনুরোধ করে বলতেছি, আপনারা এত সুন্দর মনোরম পরিবেশ করছে, এই রহমতি বরকতি সামেনার নিচে এসে বসে যান। তো সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি এখন বিস্তারিত আলোচনায় যাব। সম্মানিত হাজিরিন, আমি সূরা আনফাল থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন যারা হবে, খাঁটি মুমিনের 5টি গুণাবলী বর্ণনা করছেন। স্মরণ আছে আপনাদের? 5টি গুণে গুণান্বিত যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আলোচনা হবে, বিস্তারিত আলোচনা শুনলেই বুঝতে পারবেন এই 5টি গুণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে পারবেন যে আমি খাঁটি মুমিন হতে পেরেছি। আর এই 5টি গুণে গুণান্বিত যারা হবে, 5টি কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন। আর এই সত্যিকারের মুমিনের পুরস্কার হলো 3টা। তো আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণাবলী বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর আত্মা যাদের কেঁপে উঠবে, তাদের হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 নাম্বার খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহ,
যখন আল্লাহর নাম শুনবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তখন খাঁটি মুমিনের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আর খাঁটি মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনবে, তখন যাদাতুহুম ঈমানা, খাঁটি মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো তখন ঈমান যা ছিল তার চাইতে বহু গুণে বাড়িয়ে যাবে। তাহলে ঈমানদারের এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুন, নিশ্চয় খাঁটি মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনে কারীমের আলোচনা শুনবে, তেলাওয়াত যখন শুনবে, তখন তার ঈমান যা ছিল তার চাইতে বহু গুণে বাড়িয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার কোয়ালিটি, তৃতীয় নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর খাঁটি মুমিনের তিন নাম্বার কোয়ালিটি, তিন নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় যার উপর ভরসা করবেন তিনি কে? তাহলে খাঁটি মুমিনের তৃতীয় নাম্বার গুণ হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় স্বয়ং আল্লাহ তাআলার উপর ভরসা করবে। তাহলে খাঁটি মুমিনের এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম শুনবে তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, আলোচনা যখন শুনবে, তখন ঈমানদারের ঈমান বাড়িয়ে যাবে। যদি কোরআনের আলোচনা শোনার পরে যদি আপনার অন্তর নরম হয়, যদি ভালো লাগে, বুঝতে পারবেন যে আমার ভিতরে ঈমান আছে। আর যদি অস্থির লাগে, ভালো লাগে না, যদি বলেন যে তাড়াতাড়ি হুজুর শেষ করে দেন, আর যদি এই রকম উপলব্ধি হয় যে হুজুর এত তাড়াতাড়ি আপনি শেষ করে দিলেন, আমাদের ভালো লাগতেছিল, আরো বলেন আরো বলেন, যদি ভালো লাগে তাহলে বুঝবেন যে আপনার ঈমান মজবুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোথায় বলিয়েছেন যে খাঁটি মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, আলোচনা যখন শুনবে, তখন ঈমানদারের ঈমান যা ছিল তার চাইতে বহু গুণে বাড়িয়ে যাবে। আর তৃতীয় নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় স্বয়ং আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তাওয়াক্কুল আর ভরসা করবে। আর ৪ নাম্বার ঈমানদারের খাঁটি মুমিনের ৪ নাম্বার গুণ হলো, ৪ নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমানদারের ৪ নাম্বার কোয়ালিটি, ৪ নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার ৪ নাম্বার ঈমানদারের গুণ হলো সে না বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে না নাই। আমি বলি তোমার তো ঈমানই নাই। নামাজ না পড়লে কখনো ঈমান মজবুত থাকে? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাসান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি
নামাজ পড়লো না, ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। এই জন্য হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় উত্তম ইবাদত কি? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সাহাবা আজমাইনদের প্রশ্নের জবাবে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা মান তারাকা সালাসিনা লাহু ওয়াস-সালাতু ইবাদুদ্দিন। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় উত্তম ইবাদত হলো নামাজ। উত্তম ইবাদত কি? নামাজ। আল্লাহ রাসূল বলেছেন যে যালিকা লিমান লাম সালাসা, যার কাছে নামাজ নাই তার কাছে কি নাই? ঈমান নাই, তার কাছে কিচ্ছু নাই, দিন নাই, ঈমান নাই। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা লিমান লাম সালাসা, যার কাছে নামাজ নাই তার কাছে কি নাই? দিন নাই, ঈমান নাই। হযরত মুআয বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি ফারকুস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর বান্দা মুমিন আর কাফের এই দুইজনের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যে নামাজ পড়লো সে আল্লাহর গোলাম, আর যে নামাজ পড়লো না সে কুফরি করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক, প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজে আইন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন যে কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, খাল থাকে, বিল থাকে প্রবাহিত, আর এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে, তাহলে বলো তো বলো তার গায়ে কি কোনো ময়লা থাকে নাকি? সাহাবীরা বললেন, না হুজুর, থাকে না। হুজুর বললেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যেই ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে ইহতিমামের সহিত, গুরুত্বের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে। এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক, প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে নামাজ পড়লে পারে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহ করে, কবিরা গুনাহগুলি বাদে, শিরক আর কবিরা গুনাহগুলি বাদে যত গুনাহ আছে তার কাফারা হয়ে যায়। এই নামাজটা একটা কঠিন কাজ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নামাজটা একটা কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। নামাজ একটা ভারী, একটা কঠিন জিনিস। কাদের জন্য কঠিন নয়? যারা নাকি আল্লাহ পাককে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি গোটা মনের ভিতরে ধারণা করবে যে কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাদের হিসাব দিতে হবে, এই রকম চিন্তা ফিকির যারা করবে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয়, অসহনীয় নয়, বোঝা নয়, ভার নয়। তারা নামাজ আদায় ঠিকই করবে। এই জন্য যত ভাই এখানে আসছেন নিজেরা পড়বেন, বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও, আর নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও।
আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিসের সাথে বলেন তো বাবা? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে একজন অন্ধ ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নামাজের জামাতের গুরুত্বের কথা বললেন, আমি তো অন্ধ, চোখে দেখি না, আমাকে কোনো রোগ শুদ্ধ যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ, তোমাকে রোগ শুদ্ধ গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ, নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় না? অন্ধ বলল, জি হুজুর, নামাজের মসজিদের আজান আমি শুনতে পাই। আল্লাহর নবী অন্ধকে বলে দিলেন যে নামাজের মসজিদের আজান যখন শুনবা, আজানের জবাব দিবা, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবা। তাহলে একজন অন্ধকেও রোগ শুদ্ধ হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদে আজান হওয়ার পর, আজান শোনার পর যারা ঘরে বসে নামাজ আদায় করে, নামাজের হক আদায় হবে না। কে বলছেন? রহমাতুল লিল আলামিন বিশ্বনবী বলতেছেন যে মসজিদে আজান শোনার পর, আজান হওয়ার পর যারা ঘরে বসে নামাজ আদায় করে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দাও। কে বলতেছেন? রহমাতুল লিল আলামিন বলতেছেন যে ওই ঘরের ভিতরে যদি মেয়ে লোক আর ছোট ছোট বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় মহিন আগুন দিয়ে ঘরটাকে জ্বালায় দাও। এই নামাজের এতবারই গুরুত্ব দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, এই নামাজের এত বড়ই গুরুত্ব দেওয়া হয়েছে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবনের শেষ নামাজটা তিনি জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, তিনি হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না। তারপরেও দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববী থেকে তিনি নামাজ আদায় করলেন। খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদ নববীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে অপেক্ষা করে তিনি তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছিলেন। এতটুকু কথা যখন নবীজি বললেন, সাহাবীরা কেউ কিছু বুঝলো না, কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেছিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, জানি না হুজুর কার কথা বলেছে, তাতে কান্নার কি আছে? মুসলমান ভাইরা রে আমার, ভয় বিদ্ধ, জ্ঞান বিদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ হুজুরকে দিতে চেয়েছিলেন। তার মানে হলো আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমরা নবী থেকে ইতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে নবীজি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হোশ। এর মধ্যে এশার নামাজের আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিলেন। হুজুরের হুঁশ এলো। হুজুর বললেন, আয়েশা রে, এখন কোন সময়? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে তারা আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু নবীজি, সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যাইতেছেন। তাদের মনের ধারণা যে নবীজির পিছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা, দরজা খুলে দাও আর আমার মাথার একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা যখন খুলে দেওয়া হলো, আমার নবীর মাথা যখন উঁচু করে দেওয়া হলো, নামাজের জামাতের দৃশ্য দেখে নবী আমার শুয়ে বলেন। আম্মা জান হযরত আয়েশা লক্ষ্য করে দেখে নবীজির দুই চোখের কোনা দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে দাঁড়িয়ে মুবারক ভিজে যায়। হযরত আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি না, এটা তৃপ্তির পানি। এই যে নামাজ পড়তেছে সাহাবীরা, এই নামাজ কায়েমের জন্য তাইফের ময়দানে
ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, সাহাবা একরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন আমার চোখে ধরা পড়লো। আমার মনে হলো যে এই কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত নবী যত পয়গম্বর আসছিলেন, সমস্ত নবীরা মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত। আমার আপনার নবী যখন বিদায় হয়ে গেলেন, বিদায় মুহূর্তে তিনি মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামার কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না। মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বললেন সেটা হলো আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ। আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। আমার ভাইয়েরা, যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, নবীর ইন্তেকালের সময় নামাজের কথা বলে গেলেন, কিন্তু সেই মুসলমান আজ আমরা নামাজ পড়ি না। নামাজ যদিও পড়ি, নামাজ শুদ্ধ না। এই পাঁচটা গুণে গুণান্বিত যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন। আর সত্যিকারের মুমিনের পুরস্কার কয়টা বলছিলাম বাবা? তিনটা। এক নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার ইমানদারের, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সম্মান মর্যাদা বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন এক নাম্বার পুরস্কার ইমানদারের, যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার দুনিয়া এবং আখিরাতে তার সম্মান মর্যাদা বহু গুণে বুলন্দ করে দিবে, বাড়িয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ব্যাখ্যার সময় নাই, দ্বিতীয় নাম্বার ওয়া মাগফির, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের দ্বিতীয় নাম্বার পুরস্কার ওয়া মাগফির, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর তিন নাম্বার পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাকে সম্মানের রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো সম্মানিত উপস্থিতি, এই পাঁচটি গুণে তিনটি পুরস্কার। খাঁটি মুমিনের পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে, পাঁচটি কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা পুরস্কার দান করবেন। তো ব্যাখ্যার দিকে আর যাব না, যেহেতু প্রধান বক্তা সম্মানিত আমার বড় ভাই অত্যন্ত সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে আলোচনা করে। আসলে প্রধান বক্তাকে বসায় রেখে, আর তারপরে প্রধান অতিথিও আসছে, এনাদেরকে বসায় রেখে কথা বললাম, আসলে বেয়াদবি হয়ে গেল। তারপরেও আমি একটু চেষ্টা করেছিলাম যে একটু ফিনিশিং দেওয়ার জন্য, আসলে হয় না। তারপরেও যতটুকু কথা বলেছি, আমি মমিনের, খাঁটি মমিনের গুণাবলী সম্পর্কে কিছু আলোচনা করলাম। আমি ছোট মানুষ, কথার ভিতরে ভুল ত্রুটি হতেই পারে। সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসেবে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন বাকি জিন্দেগি যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বাকি জিন্দেগি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে আমরা সকলে যেন পরিপূর্ণ মুসলমান, ইমানদার, মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।